ওই কবরের টাকা আসলে থাকতে পারবে না, আজরাইল আসবে যেদিন রক্ষা পাবে না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, সেই ভয়টা এরকম ভয়, কোন সময় যেন মালাকুল মউত আমাদের শিওরে এসে যায়, আমার রূহটা কব্জা করে নেয়। আপনারা বলেন তো, মানব যখন অসুস্থ হয়ে পড়ে তখন এই মৃত্যুর ভয়টা কঠিন আকারে আমার আপনার অন্তঃকরণের মধ্যে আসে কি আসে না? কি বলেন, আসে কি আসে না? ঠিক ওই রকম ভয় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। দুনিয়ার মানুষেরা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো ঈমান এনেছি, কিন্তু মুসলমান হইতে কি বলেন মুসলমান হইতে পারেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আপনারা বলুন তো, আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করা লাগবে আর মুসলমান হয়ে মরতে হবে। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, তাফসীরের মধ্যে এসেছে, যদি মুসলমান না হয়ে মারা যায়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমরা না মেনে কবরে যাই, যদি মৃত্যুবরণ করি, তাহলে ওখানে আমাদেরকে শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, শাস্তির হাত থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ফেরেশতাদের নির্যাতন থেকে, ফেরেশতাদের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, তাহলে মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, যে শাস্তির কথা বলা হয়েছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণকে মৃত্যু বরণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেককেই ফিরে আসা লাগবে, ঠিক কিনা? কার কাছে ফিরে যাওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ছিলাম। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যখন আমরা যাব, কি নিয়ে আল্লাহর কাছে যাব? কি বলেন? আল্লাহ তাআলা বললেন, মুসলমান না হয়ে মরো না। যদি মুসলমান না হব, শাস্তি ভোগ করা লাগবে, আর আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসা লাগবে মৃত্যুর মাধ্যমে, ঠিক কিনা? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোন রাস্তা, কোন ব্যবস্থা দুনিয়ার মধ্যে নাই, ঠিক কি না? কি বলেন? মৃত্যুর হাত থেকে বাঁচার কোন রাস্তা আছে নাকি? জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আর আমরা যদি ইমানদার মুসলমান হয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত উপহার দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় জান্নাত, কথা বলেন কত বড়? আপনারা কি শুনতেছেন না মন বাড়ি দিয়ে রয়েছে? তো উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাদের নিজের শুনলাম সেটাই জানি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, জান্নাতে যদি যেতে হয় মুসলমান হয়ে হওয়া লাগবে, ঠিক কি না গান? আর মুসলমান হতে হলে মাওলার ইবাদত করা লাগবে, মাওলা পাকের দাসত্ব করা লাগবে, মাওলা পাকের গোলামি করা লাগবে। আর এই গোলামি করে যদি মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসান করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া লাগবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুটা সুন্দর করে দুনিয়ার মানুষে আরো বুঝাইতেছেন। আমার আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন আমরা অনেকে ভাবি হয়তো মৃত্যু হবে না। কি বলেন? মৃত্যু হবে না এরকম ভাবতে পারে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু এমন একটি বিষয়, এমন একটি ছাত্রে তোমাদের নিকটে হাজির হবে, ঠিক কি না? তোমাদের নিকটে যাবেই যাবে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মানুষেরা, মৃত্যুর ভয়ে যদি তুমি একটা সুদৃঢ় শক্ত দুর্গের মধ্যে অবস্থান করো, এরপরেও মৃত্যু তোমারে অ্যারেস্ট করবে, মৃত্যু তোমারে গ্রাস করবে, মৃত্যু তোমার কাছে যাবেই যাবে। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আমি আপনি মনে করলাম মৃত্যু যদি আমার কাছে না আসে যাতে আমি না মরি। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন একটা শক্ত ঘর নির্মাণ করবা। এইবার ওই ঘরের মধ্যে তুমি মৃত্যুর ভয়ে পালাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা যখন হুকুম দিয়ে দিব, আজরাইল আলাইহিস সালাম তোমার ওই শক্ত ঘরের কাছে যাবে। কোন ঘর? শক্ত ঘর, যে ঘরটা তুমি দুনিয়ার সব থেকে মজবুত জিনিস দিয়ে বানাইলা, ধারণা করলে এইটা বুলডোজার দিয়ে ভাঙা যাচ্ছে না, কেরেন দিয়ে ভাঙা যাচ্ছে না, স্টেজ ক্ষেপণাস্ত্র দিয়ে ভাঙা যাচ্ছে না, কোন শক্তিশালী বোমা দিয়ে ভাঙা যাচ্ছে না। এত শক্ত করে ঘর বানাইছো। আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে ওই ঘরের নিকটে পাঠিয়ে দিব, আজরাইল আলাইহিস সালাম ওই ঘরের কাছে যাবে, আর আমি আল্লাহ তাআলা আজরাইলের চোখের চাহনির মধ্যে, খেয়াল করেন কিসের মধ্যে? চোখের চাহনির মধ্যে এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার দিব রে মানুষ, আজরাইল ওই ঘরের দিকে শুধু গরম নজরে একবার তাকাবে, যে ঘরটা কোন দুনিয়ার কোন শক্তিশালী বস্তু দিয়ে ভাঙা সম্ভব হচ্ছিল না, ওই ঘরটা আজরাইল আলাইহিস সালাম শুধু ওই ঘরের দিকে একবার গরম নজরে তাকাবে, আর তাকানোর সঙ্গে সঙ্গে ওই ঘরটা ভাঙতে থাকবে। শুধু ভাঙতে থাকবে না, আমার আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষ রে, ওই ঘরটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে। শুধু খান খান হয়ে শেষ হবে না, ওই ঘরটা তুলার মতো উড়ে ওই ঘরের কোনো চিহ্ন ওখানে থাকবে না। আর ওই সময় মালাকুল
এইবার আমি আপনি চিন্তা করি মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোন ব্যবস্থা আমার আপনার জীবনে আছে কি? কথা বলেন আছে কি? মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করলা না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। হও না যতই ধনী জনী, হবে একদিন কবরগামী। ঠিক কিনা? হও না যতই ধনী জনী, হবে একদিন কবরগামী। ওই কবরের ডাকা আসিলে, ওই কবরের ডাকা আসিলে থাকতে পারবে না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। দালান কোঠা পাকা বাড়ি সবই রবে এই দুনিয়ায় পড়ি। ঠিক কিনা? দালান কোঠা পাকা বাড়ি যতই করি না কেন কিছুই কিন্তু আমার আপনার সাথে যাবে। দালান কোঠা পাকা বাড়ি সবই রবে এই দুনিয়ায় পড়ি, যেতে হবে খালি হাতে কিছুই সঙ্গে যাবে না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। বাড়ি গাড়ি সুন্দর নারী সবই রবে এই দুনিয়ায় পড়ি। ঠিক কিনা? স্ত্রী যত সুন্দরী হোক, যতই ভালোবাসা থাক, যত মহব্বতী থাক, মরার পরে কি সাথে যাবে? যদি বলা হয় যে বিবি রে এতদিন তোর সাথে সংসার করলাম, তোর এত ভালোবাসি, তুই আমাকে এত ভালোবাসিস, আমি ইনকাম করে নিয়ে এসে দিই, সেই যা তুই আমার কত কষ্ট করে রান্না করে খাওয়াস, তা আমার মরার পরে আমি যখন মরে যাব এই ঘরের ভিতরে কবর দিবে আর এই পাশে তুই খাটের উপরে শুয়ে থাকবি। কি বলেন? সম্ভব? স্ত্রী বলবে রাত্রি ভূত হয়ে এসে তুমি আমার গাড়ি চড়তে পারো? সম্ভব না। বাড়ি গাড়ি সুন্দর নারী সবই রবে দুনিয়ায় পড়ি, একা একা যেতে হবে, একা একা যেতে হবে, সঙ্গে কেউ যাবে না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। সাত মুলুকের বাদশা যিনি শাহ সিকান্দার তিনি, সেও গেল খালি হাতে, সেও গেল খালি হাতে, কিছুই নিতে পারল না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করলা না,
রক্ষা পাবে না, আজরাইল আসিবে যেদিন রক্ষা পাবে না। মারহাবা বলবেন না আপনারা? তাহলে কি মরণের হাত থেকে বাঁচা যাবে? রক্ষার পাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমাদের মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? মুসলমান হতে হলে কি করা দরকার? কি বলেন? আল্লাহর সাথে পাল্লা। হ্যাঁ, আল্লাহর সাথে কি পাল্লা? আল্লাহর সাথে পাল্লা দেই দিলেই তো আমরা মাহফিলে আসিনি, শুনতে আসিনি। আপনারা বলুন তো, যদি রাস্তায় এখন ঘোরাঘুরি করি সওয়াব হবে না গুনাহ হবে? এখানে যদি বসে থাকি কিছু নাও বলি, অন্তত পক্ষে গুনাহ হওয়ার সম্ভাবনা কি বলেন আছে নাকি? তাহলে অন্তত পক্ষে কিছু সময় তো গুনার হাত থেকে বাঁচা গেল না? কি বলেন? কি বলেন? বাঁচা গেল না? আমরা তো রাত্রি বিছনায় শুয়েও গুনাহ করি, কি বলেন? করি না? কানের মধ্যে একটা দিয়ে তারপরে কি গান চালু করে দিই, এক সময় দেখা যাচ্ছে গুনাহ গেল, সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? এই জন্য অন্তত পক্ষে আজকের রাতটা আমরা যারা গোসাইডাঙ্গার মানুষ আছি, অন্তত পক্ষে গুনার হাত থেকে কিছু সময় বাঁচার জন্য এই মাহফিল প্যান্ডেলে আসা, ঠিক কি না? আসার দরকার আছে না? নাই। কিন্তু আল্লাহর সাথে আমার পাল্লা আছে, এই জন্য কি আসবো না। কার সাথে পাল্লা? আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে? একটু কথা বলেন, পারা যাবে না? কারণ আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া লাগবে। আমরা তো আমাদের তো কিছুই নাই, কি বলেন? আছে না? হায়াতের মালিক কি বলেন তো? মওতের মালিক কে? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতর কঠিন জায়গা থেকে আমাদেরকে বাঁচাইতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে উচ্চ সুখের জায়গা থেকে আমাদেরকে মৃত্যু দান করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সম্মানিত হাজিরিন ও দিনদারি বান্দার মুসলমানেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, কি বলেন? ছিল কি? কোনো অস্তিত্ব ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, কোনো নমুনা ছিল না। সবকিছু ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন এত মহব্বত করে, এত ভালোবেসে। আর ভালোবাসার জায়গা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের অন্তঃকরণের মধ্যে পয়দা করা লাগবে কি লাগবে না? কিন্তু আমরা সেটা না করে আল্লাহ তাআলার সাথে পাল্লা দিচ্ছি। পাল্লা দিয়েছিল সাদ্দাত, কে? সাদ্দাত। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, এই সাদ্দাত যখন বাচ্চা হলো, আল্লাহ তাআলার সাথে পাল্লা দিল যে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব না, আমি নিজে নিজে জান্নাত তৈরি করব। নাউজুবিল্লাহ। গান সম্মানিত হাজিরিন ও দিনদারি বান্দার মুসলমানেরা, কোন সাদ্দাত? যে সাদ্দাতের বাপ একটা নৌকায় চড়ে একটা বড় নদী বা সাগর পার হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার দিলেন, ফেরেশতারা যাও সাগরের মধ্যে তুফান তুলে দাও, নৌকাটা ভেঙে চলে তছনছ করে দাও, নৌকার মধ্যে যারা আছে সকলকে ধ্বংস করে দাও। আর ওই নৌকার মধ্যে যে মহিলা আছে গর্ভবতী, ওরা একটা ছোট্ট তক্তার উপরে সাগরের পানিতে ভাসায় দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও দিনদারি বান্দার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতারা সাগরের মধ্যে তুফান তুলে নৌকাটা ভেঙে চলে খান খান করে দিল। নৌকার কোনো অস্তিত্ব থাকলো না, নৌকার মধ্যে যারা ছিল সকলেই মারা গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গর্ভবতী সাদ্দাতের মা তার একটা ছোট্ট তক্তার উপর উঠাইয়া সাগরের মধ্যে ভাসায় দিল। সাগরের মধ্যে ভাসতেছে ভাসতেছে, চলতেছে আর চলতেছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ওই তক্তার উপরে গর্ভবতী মা সাদ্দাতকে প্রসব করে দিলেন, তার সন্তান হলো। সকলে বলে সুবহানাল্লাহ। সন্তানটা উপস্থিত হয় কিছু সময় পরে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে গেলেন মালাকুল মউত আজরাইল, যাও
পাশে দুধের শিশু জীবিত থাকবে, তার মার রূহটা কব্জ করে নিয়ে আসো, মা আর দুনিয়ায় থাকবে না। চিন্তা করছেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, কিতাবের বর্ণনার মধ্যে এসেছে সেদিন জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ সবেমাত্র সন্তান ভূমিষ্ঠ হইল, যে সন্তানের গায়ের থেকে কোনো রক্ত যায় নাই, মা জন্মের কোনো হুঁশ ফেরে নাই, ও আল্লাহ এই সন্তানটা কি করে এই সাগরের পানির উপরে ভাসবে? সাগরের পানি নোনা, সাগরের পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কি করে বাঁচবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, আজরাইল রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ তাআলা যা পারি দুনিয়ার কোনো মানুষ তা পারে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দিনদারি মুমিন মুসলমানেরা, মায়ের রক্ত হয়ে গেল, মা সাগরের পানিতে নিমজ্জিত হয়ে গেল, তত্ত্বের উপরে ছোট্ট বাচ্চা আল্লাহ রব্বুল আলামিন সাগরের ঢেউয়ের মধ্যে বাঁচায় রাখছে, তত্ত্বের উপর থেকে সন্তান কখনো গড়া দিয়া পানির মধ্যে পড়ে না। কি বলেন? রাখছেন কে? আল্লাহ বাঁধিয়ে রাখছেন? বাঁধিয়ে রাখেন। আল্লাহ শুধু বলেছে ওখানেই থাকতে হবে। সম্মানিত হাজিরিন, ও দিনদারি মুমিন মুসলমানেরা, কিতাবের মধ্যে আছে ওই তত্ত্বটা ভাসতে ভাসতে একটা সাগরের কিনারে, একটা জঙ্গলের কিনারে এসে দাঁড়াইলো। ওই জঙ্গলের একটা বাঘ তার বাচ্চা হারায় ফেলছে, পানি পিপাসায় পানিতে নামছে পানি খাওয়ার জন্য, আর আমার আল্লাহ রব্বুল আলামিন তত্ত্বটা ভাসাইয়া বাঘের পেটের তলে দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুখটা পড়েছে বাঘের দুধের উপরে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা দুধ খাওয়া শুরু করলো। দুধের যন্ত্রণায় বাচ্চা ছটফট করছিল। এরপরে যখন বাচ্চা আরাম পাইছে, শান্তি পাইছে, বাচ্চাটারে মুখে করে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাঘে মানুষ খায় না, আদর করে, কথা বলেন। আর সেই বাঘ মানুষটারে নিয়ে জঙ্গলে চলে গেল, নিজের দুধ খাওয়া ধীরে ধীরে বড় হচ্ছে। সম্মানিত হাজিরিন, ও দিনদারি ইমানদার মুসলমানেরা, ওখানে সাত বড় হলো। ওই দেশের বাচ্চা হরিণ শিকারে এসে দেখে চলে, দেখা যায় মানুষের মতো কিন্তু চলে বাঘের মতো। কারণ কি? জন্মের পরে শিক্ষা পায় যে বাঘের মতো কি চার পায়ে চলতে হবে। আমার বাঘকে সাতকে নিয়ে যাওয়া হলো, জঙ্গলি মানুষ মনে করে। পরবর্তীতে দেখা গেল উনি জঙ্গলি না, উনি মানুষ। সম্মানিত হাজিরিন, পর্যায়ক্রমে এই সাদ্দাত ওই দেশের প্রেসিডেন্ট বনে যায়। সকলে পড়ি আল্লাহু আকবার, আর জোরে পড়ি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, যে মানুষটা আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তিলে তিলে করে মানুষের মতো মানুষ করে গড়ে তুললেন, যার কোনো অস্তিত্ব ছিল না, যার কোনো ঠিক ঠিকানা ছিল না, যার মা ছিল না, বাপ ছিল না, অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ রব্বুল আলামিন এত ক্ষমতা দিলেন, সেই ক্ষমতা বলে দুনিয়ার মধ্যে সব থেকে বড় প্রেসিডেন্ট বনে গেল। আর এইটা হওয়ার পরে সিদ্ধান্ত নিল যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জান্নাত দিবে, আমি আল্লাহ জান্নাতে যাব না, আমি নিজে নিজে জান্নাত তৈরি করে ওই জান্নাতে যাব। আমরা ওই রকম বেঈমান কিনা? কি বলেন? আমরা কম বেঈমান নাকি? একবার নিজের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কিভাবে আস্তে আস্তে তিলে তিলে বড় করলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন মায়ের পেটের মধ্যে যেদিন ছিলাম, মায়ের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ করে দিতে পারতেন কি পারবেন না? কি বলেন? পারতেন কি পারবেন না? এরকম হয় না? কত মানুষ মায়ের পেটের মধ্যেই দুনিয়া হতে বিদায় হয়ে যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়ের পেটের মধ্যে আমাদেরকে শেষ করে দেন নাই। আমরা দুনিয়ায় আসলাম, ভূমিষ্ঠ হইলাম,
ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন, কি বলেন, পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে আমাদেরকে বড় করলেন, আর বড় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত তোর উপরে রহমত করলাম, তোরে এত করুণা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত নিয়ামত দান করলাম, বান্দা তোরা শুধু আমি আল্লাহর ইবাদত করবি। কার ইবাদত? একবার নিজের বডির দিকে তাকায় দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে মুসলমান হওয়া ছাড়া উপায় থাকবে না, ঠিক কি না? কি বলেন, উপায় থাকবে? একটু জিকির করে আর আগায় বসি, লা ইলাহা। পিছনে মানুষ, মা বোনদেরকে বলছি, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, আপনারা একটু যারা আছেন সামনের দিকটি একটু আগায় বসে মেহেরবানি করে, আর অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। সম্মানিত হাজিরিন, দিনদারি বান্দার মুসলমানেরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, কান খাড়া করো ভাইরা, আমার মারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এই দিকে লক্ষ্য করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জবান দিয়ে আমাদেরকে কথা বলাইতেছেন, এইটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার খাওয়ার ব্যবস্থাও করেছেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমার আপনার এই বডিটা, এই স্ট্রাকচারটা তৈরি করলেন। মহান রব্বুল আলামিন কত কুদরত দিয়ে তৈরি করলেন, কত গবেষণা করে তৈরি করলেন। লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুখ দিয়েছেন, এটা দিয়ে আমরা খানা খাই, আবার কথাও বলি, কি বলেন? কিন্তু খাবার যদি নষ্ট খাবার হয়, খারাপ খাবার হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে নাক দিয়েছেন, এই নাকের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে নাক বলে দেয় এইটা খাওয়া যাবে। কথা বলেন সম্মানিত হাজিরিন, এই নাকটা যদি খানা নিয়ে দিয়ে পিছনে সমস্যা হচ্ছে না? একবার সরাসরি মুখে দিতে পারে না, ডাক্তাররা বলে দিত খাবার যখন খাবা, খাবার আগে হাতে নিবা, তারপরে পিছনে নাকের কাছে নিবা, তারপরে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন। সুবহানাল্লাহ। একই তরকারির মধ্যে লবণ, পানি, হলুদ, মরিচ যা আছে সব কিছুর স্বাদ একসঙ্গে স্তরে স্তরে পাওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? একটা স্বাদ এক সময়, আর একটা স্বাদ এক সময়, এরকম আছে নাকি? তরকারিতে যদি লবণ কম হয় মুখে দিলেই বোঝা যায়, ঠিক কি না? তরকারিতে যদি ঝাল বেশি হয় মুখে দিলে বোঝা যায়, তরকারিতে যদি হলুদ বেশি হয় মুখে দিলে বোঝা যায়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দান করলেন, আর আল্লাহ বললেন দুনিয়ার মানুষ মুসলমান হয়ে মরবা, আর মুসলমান হইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার সাথে পাল্লা দেওয়া যাবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করা লাগবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, কথা বলছিলাম, লম্বা চওড়া আলোচনার সাক্ষাৎ, তার এলাকার মধ্যে তার অধীনস্থ যত প্রেসিডেন্ট ছিল সকলের কাছে পত্রের মাধ্যমে সংবাদ জানায় দিল, যত সোনা রূপা হীরা জহরত যা আছে সব তোমাদের রাষ্ট্র থেকে জোগাড় করে আমার দরবারে পাঠাইতে হবে, আমি একটা জান্নাত তৈরি করব, কারোর গলায় কারোর কাছে একটু স্বর্ণ রূপা হীরা জহরত থাকতে পারবে না। জুলুম কি জুলুম না? কথা বলেন, জুলুম কি জুলুম না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, এই বেহেশত তৈরি করার জন্য স্থান নির্ধারণ করলাম, সেই স্থানের মধ্যে বেহেশতের কাজ শুরু হলো, শত শত মিস্ত্রি কাজ করতেছে, জান্নাত তৈরি করতেছে, জান্নাত তৈরির কাজ চলতেছে, স্বর্ণ জোগাড় করতেছে, আর আনতেছে, তৈরি করতেছে। ওই এলাকার মধ্যে এক বৃদ্ধা মহিলার কন্যার গলার মধ্যে সামান্য চার একটা রূপার
চেন ছিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, ওই চেনটাও তার কাছ থেকে জোর করে ছিনিয়ে যখন নিয়ে আসে, ওই বৃদ্ধা মহিলা রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করল, আল্লাহ, যে সাজদা জুলুম করে আমি গরিব মানুষ, আমার পিতা নাই, পুত নাই, আমার স্বামী নাই, আমার কাছ থেকেও এতটুকু রূপা নিয়ে গেল, আল্লাহ, তোমার দরবারে আমি বিচার দিলাম, এই জালিমের বিচার তুমি করবা। সম্মানিত হাজিরিন, দিনদারি বান্দার মুসলমানেরা, সাজদাতের বেহেশত কমপ্লিট হয়ে গেল। এইবার সাজদাত বেহেশতের মধ্যে যাবে, অনেক রং ঢং করে সাজাইয়া, অনেক বড় প্রস্তুতি গ্রহণ করে, বড় একটা হাতির পিঠে চড়িয়া এই সাজদাত বেহেশতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আজরাইল যাও, সাজদাত যেন বেহেশতে ঢোকা তো দূরের কথা, বেহেশতের চৌকাঠের মধ্যেও যেন সাজদাতের পা না পড়ে। কি বলেন? আল্লাহর সাথে পাল্লা। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আজরাইল আলাইহিস সালাম একটা কিশোরের বেশে হাজির হয়ে গেল। বেহেশতের মধ্যে থেকে বাড়ায়া, বেহেশতের সামনে দাঁড়ায়া সাজদাত দেখে বলে, তুমি কিভাবে বেহেশতে ঢুকলে, আর কোথা থেকে আসলে, কেন আসলে? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, আমার পরিচয় চাও? বলে, হ্যাঁ, তোমার পরিচয় দিতে হবে, পরিচয় যদি না দাও তোমার অবস্থা খারাপ হবে, তোমার গর্দান যাবে। আমি জান্নাতে যাওয়ার আগে, আমি আমার তৈরি করা বেহেশতে যাওয়ার আগে তুমি কি করে বেহেশতে ঢুকলে? এই সাহস তুমি কোথায় পাইছো? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, আমার পরিচয় যদি আপনি একবার শুনেন, আপনি দিশেহারা হয়ে যাবে। ঠিক কি না? কি বলেন? আমরাই দুনিয়ার মানুষ যত তাসারি হই, আজরাইল এসে মামার সাথে কথা কবে না? কি বলেন? কথা কবে না? ধরে কি মৌসুল দিয়ে পাকড়াও করবে না? কি বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে মৃত্যুর ব্যাপারে বুঝাইছেন। কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাগজ কাটকার গুনিবানাকার उड़ाई तो की आसमान में घुरी बेसारी क्या करेगा रशीटा मौलार हाथ में। अल्लाहु अकबर। कवि सम्राट আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার দিকে তাকাও, দুনিয়ার ছোট ছোট বাচ্চারা কাগজ কাটিয়া সুন্দর করে একটা ঘুড়ি বানায়। এই সামনে মৌসুমে দেখা যায় আমাদের এই গড়ার মধ্যে দিয়ে রাখতে গ্রামের গোলাপাল উড়ায়। কি বলেন? তাই কবি সম্রাট উদাহরণ দিচ্ছে, ছোট ছোট বাচ্চারা সুন্দর করে কাগজ কাটিয়া সুন্দর একটা ঘুড়ি বানায়, ওই ঘুড়িটা আকাশের মধ্যে উড়ায় দেয়। ঘুড়ি তার আপন ইচ্ছায় আকাশের মধ্যে থাকে। ঘুড়ি ইচ্ছা করলে ডাইনে যেতে পারে, ইচ্ছা করলে বামে যেতে পারে, ইচ্ছা করলে নিচে নেমে আসতে পারে, ইচ্ছা করলে উপরে উঠতে পারে, ইচ্ছা করলে আবার বাউলি দিতে পারে। পারে কি পারে না? কি বলেন? পারে কি পারে না? কিন্তু ভাইরা, কবি সম্রাট বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করে তাকাও, যত এলোমেলো করুক না কেন, যত উপরে উঠুক, যতই নিচে নামুক, যত ডাইনে যাক, যত বামে যাক, কিন্তু খেয়াল করে দেখো, লাটাই কিন্তু ওই বাচ্চার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, কবি সম্রাট বুঝাইতেছে, তোমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তুমি ইচ্ছা করলে ডাইনে যেতে পারবা, বেহেশতের রাস্তা, ইচ্ছা করলে বামে যাইতে পারবা, জাহান্নামের রাস্তা, ইচ্ছা করলে এক জায়গায় থাকতে পারবা, জাহান্নামে যাবা না, জান্নাতে যাবা না, ইচ্ছা
ইচ্ছা করলে নামাজ পড়তে পারবা, তোমার ইচ্ছা না হলে নামাজ পড়ার দরকার নেই। আল্লাহ তোমারে ঘাট ধরে মসজিদে নিয়ে যাবে, যাবে নাকি? সম্মানিত হাজিরিন, বুঝাইতেছেন দুনিয়ার মানুষ যত দুনিয়ার মধ্যে এলোমেলো চলাফেরা করো না কেন, দুনিয়ায় যত অশ্লীল কাজ করো না কেন, অন্যায় কাজ করো না কেন, ভালো কাজ করো না কেন, নামাজ পড়ো না কেন, যাই করো না কেন, লাটাই ওই হায়াত নামের লাটাইটা কিন্তু আমার আল্লাহর হাতে। যেদিন টান দিবে ওই দিন আর কিন্তু থাকা যাবে যাবে না। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ছাত্রে কান করে শোনো, আমি কেউ অন্য কেউ নয়, আমি মালাকুল মউত হযরত আজরাইল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, আমি আজরাইল। সাদ্দাত বলতেছে, তুমি এখানে কেন আইছো, এই সময় কি কারণ, আসার কারণ নাকি? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও সাদ্দাত, তোমার সময় শেষ হয়ে গেছে, এখন তোমার রূহটা কবজ করা হবে। ডাকতে বলতেছেন, এত সাত করে জান্নাত বানাইলাম, একটু ওই বেহেশতের মধ্যে যাওয়ার মতো সুযোগ আমারে দাও, সময় দাও। আজরাইল বলে, না, অত সময় নাই, অত সময় নাই। ডাকতে বলেন, আজরাইল, ঘোড়ার উপরে বসে আছি, হাতির উপরে বসে আছি, নামার সময় দাও। আজরাইল বলে, ওই সময়টুকু নাই। কিতাবের মধ্যে আসছে, সাদ্দাত জোর করে ঘোড়া থেকে নামতে যায়, ওই নামা অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের রূহটা কবজ করে নিল। সাদ্দাত ওই দরজার চৌকাঠেও পা রাখতে পারে না। ও দিনদারি বাড়ির মুসলমানেরা, আমরা কিন্তু এরকম আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ভুলে গিয়ে আমরা দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি অট্টালিকা ঘর কত কিছু করলাম। মালাকুল মউত যেদিন আসবে ওই দিন কিন্তু আর কোনো উপায় থাকবে না। থাকবে কি? সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, কত কষ্ট করে ঘর বানাইলাম, একতলা বিল্ডিং করলাম, ঘরের মধ্যে নামি দামি খাট ঢুকাইলাম, জাজিম কিনলাম, কত দামি বিছনা, ওই বিছনার মধ্যে ঘর কমপ্লিট করার পরে ঘরটা সুন্দর করে সাজাইলাম। যাকে প্রথম রাতে ঘরে সবাই এত কষ্ট করে ঘাম ঝরানো টাকা দিয়ে এই ঘর করেছি, এই খাট কিনেছি, এই পালঙ্ক কিনেছি, এত কিছু কিনেছি, আল্লাহর দাসত্ব করি নাই, আল্লাহর গোলামি করি নাই, আল্লাহর তাআলাকে ভুলে গিয়ে এত কিছু করলাম। ভাইরা আমার, প্রথম রাতে ওই ঘরে যখন ঘুমাইতে যাব, আপনারা বলুন তো, ঘরের কাছে গেছি, ঘরের ভিতরে ঢুকছি, খাটের উপর বসবো, সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, মালাকুল মউত রে যাও, ও যেন খাটের উপরে না বসতে পারে, বসার আগে ওর রূহটা কবজ করে নাও। পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, রূহটা কবজ হয়ে যাবে, ওই সাদ্দাতের মতো কিন্তু আজরাইল এসে আমার আপনার সঙ্গে গল্প করবে না। করবে নাকি? ধরবে না শেষ। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আমার আপনার রূহ কবজ হয়ে গেল, ভাগ্যক্রমে খাটের দিকে উল্টে পড়ি নাই। কি বলেন? খাটের দিকে উল্টে পড়ি না, উল্টে পড়েছে ওইদিকে মাঝি পড়েছি। কারণ ওই সময় যখন খাস করে ঘরের মধ্যে শব্দ করে বললাম, আপন জনেরা, ছেলে সন্তানেরা, স্ত্রী ঘরের মধ্যে এসে বলল, আল্লাহ ইচ্ছা করেছে। এবার টিপাটিপি করে দেখে আমি আর দুনিয়ায় নাই। ছেলে মেয়ে তখন চিন্তা করতেছে, এত টাকা খরচ করে আব্বা খাট বানাইলো, 50,000 টাকা দিয়ে জাজিম বানাইলো, এক একটা বালিশের দাম 5,000 টাকা, এত পরিশ্রম করে আব্বা এটা করলো। বিবি ভাবতেছে, স্বামী আমার এত কষ্ট করলো, মরিয়ে গেছে তো কি হয়েছে, তো কিছু সময় বিছনায় শুয়াই রাখি। কথা বলেন আপনারা, শুয়াবি না? মরিয়ে গেছে, বিছনায় শুয়াবি বলে, বিছনা দোষঙ্গা হয়ে যাবে।
ঘরের ভিতরে তাড়াতাড়ি টানি বাই কর, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, এই জন্য বলা হয়েছে দুনিয়ার মহব্বতে না পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে মুসলমান হয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে না, এই দুনিয়ার খাঁটি দুনিয়ার এই কম দামে খাঁটির থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দামি খাটে আমাদের শুয়াইবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, ও দিনদার ইমানদার মুসলমানেরা, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে বার্তাবাহক ছিল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলিল হাদিস আমাদেরকে দিয়ে গেছেন, এর উপরে ভিত্তি করে যদি আমরা চলতে পারি তাহলে আমরা মুসলমান হইতে পারবো। জয় বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, ও দিনদার ইমানদার মুসলমানেরা, শুধু তাই নয়, কিতাবের বর্ণনার মধ্যে আছে আল্লাহর একজন নবী ছিলেন, নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম কি? একজন নবী সুলাইমান আলাইহিস সালাম নাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে অত বড় প্রেসিডেন্ট, শক্তিশালী প্রেসিডেন্ট মুসলমানের মধ্যে আর কেউ নাই। এত ক্ষমতা হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত প্রাণীর ভাষা সুন্দর ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিলে বাতাস থেমে যেত, আবার চলতো। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তত্ত্ব দিয়েছিল। এই তত্ত্বের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার এক প্রান্ত থেকে ওই প্রান্ত মুহূর্তের মধ্যে যাইতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিনের বাদশা ছিলেন, জিনদেরকে শাসন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আমরা জিন দেখলে সাহস হয় না ভাই? কথা বলে মনে করে রাস্তায় চলছে একটা আলো যদি দৌড় মারে, কি বলেন, পাশে যদি বাড়ি থাকে দৌড় উড়ু বাবারে করে কি। আর সুলাইমান আলাইহিস সালাম কিতাবের বর্ণনার মধ্যে আছে জেরুজালেমের মসজিদুল আকসার কাজ জিন দিয়া করাইতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদুল আকসার কাজ দেখাশোনা করবার জন্য মসজিদের সামনে গিয়ে দাঁড়াইলেন। আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান। আল্লাহর নবী সকলে বলে আল্লাহু আকবার। আমাদের কাছে এসে আজরাইল উম্মাহ সালাম দিবে না? কি বলেন, দিবে না? হুজুর আমরা যা কাম করি সালাম দেওয়া। সম্মানিত হাজিরিন, ও দিনদার ইমানদার মুসলমানেরা, সুলাইমান আলাইহিস সালাম ঘুরে তাকাইলেন, ডাকতে বলেন তুমি কে? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন মালাকুল মউত আজরাইল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, এখানে কেন এসেছো? আর আমি তো এর আগে তোমারে কখনো দেখি নাই, আজকে কেন আসলা? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, এখন আপনার রূহটা কবজা করা হবে। এই দুনিয়ায় আপনার আর থাকা চলবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন, ভাই আজরাইল, জিন দিয়ে মসজিদুল আকসার কাজ করাই
আমি যদি মারা যাই, জিনেরা কাজ করতেছে আমি সুলাইমানের ভয়ে, আমি যদি মারা যাই ওরা ভয় পাবে না, মসজিদুল আকসার কাজ অসমাপ্ত রয়ে যাবে। ও জিবরাইল ও আজরাইল, শুধু তাই নয়, মসজিদুল আকসার অনেক কাজ বাকি, হিসাব কাজের বাকি, আমাকে এতটুকু সময় দেওয়া যাবে কিনা? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহর নবী গো, ও সুলাইমান, এত লম্ব সময় আপনাকে দেওয়া যাবে না, আর মসজিদুল আকসার কাজ করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও দিনদারি মানবার মুসলমানেরা, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো লাঠি হাতে দাঁড়ায় আছি, আমার একটু বসার মতো সময় দাও। আজরাইল বলেন, না, আর সময় হাতে নেই, কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেছে, এখনই আপনার রূহটা কব্জ করা হবে। ভাইরা আমার, দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের রূহটা কব্জ করে নেওয়া হলো। আর সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসার কাজ শেষ হওয়া পর্যন্ত লাঠি ভর দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দাঁড় করায় রাখলেন। সকলে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, কথা বলছিলাম মুসলমান হয়ে মরা লাগবে, ঠিক কিনা? যদি আমি আপনি মুসলমান হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। অনেকে চিন্তা করতেছেন এই জান্নাতের মধ্যে আমরা কেমনে হাঁটাচলা করব। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করতেছেন, আল্লাহ, তোমার বান্দারা এত বড় জান্নাতের মধ্যে কেমনে চলাফেরা করবে? আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরাইল, তুমি দেখতে চাও না শুনতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, শোনার চেয়ে তো দেখাই ভালো। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তার আগে আমি জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, তুমি কি পারবে? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল বললেন, আল্লাহ, তুমি আমাকে শক্তি দিয়েছো, যে পাওয়ার দিয়েছো, আমি আমার পাখনা দিয়ে যদি একটা ঝাপটা দিই, চোখের পলকে ৭০,০০০ মাইল রাস্তা যাইতে পারি। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, চেষ্টা করে দেখো। ও দিনদার ইমানদার মুসলমানেরা, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এরকম চলতে 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 ৭০,০০০ বছর চলার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা খুঁটি পাইলেন। জিবরাইল তখন পেরেশান। জিবরাইল বললেন, আল্লাহ, তুমি আমার এত চলার ক্ষমতা দিলে, একটা খুঁটি পাইলাম, এরকম কতটা খুঁটি আছে? আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরাইল রে, জান্নাতের মধ্যে ৭০,০০০ খুঁটি আছে। সুবহানাল্লাহ। কত হাজার কোটি? ৭০,০০০ কোটি, তার একটা পাইছে। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ, তোমার বান্দা কি করে গুটি গুটি পায় এত বড় জান্নাত ঘুরে দেখবে? আল্লাহ বলেন, জিবরাইল, দেখতে চাও না শুনতে চাও? জিবরাইল বলেন, আল্লাহ, আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বলেন, জিবরাইল, আর দেরি করো না, মসজিদে নববীতে চলে যাও। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখবে যে মানুষটা সবার আগে মসজিদে ঢুকবে আর সবার পরে বেরোবে, তার কাছে জিজ্ঞেস করবে, জিবরাইল কোথায়? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশে হাজির হয়ে গেল। একটা মানুষ সবার আগে মসজিদে নববীর মধ্যে ঢুকলো। সব মানুষ বেরোনোর পরে সবার শেষে মসজিদ থেকে যখন বের হলো, জিবরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উনি বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা বলতেছে, ভাই, আমি তো আপনারে চিনলাম না, আপনি কে? মানুষ তুমি ফেরেশতা। জিবরাইল বলতেছেন, আপনি আমারে চিনবেন না, আমি নতুন এলাকায় আইছি, কিন্তু আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ডাকতে বলেন, কি জানতে চান? বলে, ভাই, আপনি কি বলতে পারবেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এখন কোথায় আছে? সামনের থেকে আমার দিক তাকান।
সামনেটা জিবরাইল না, সেই বলতেছে যে জিবরাইল কোথায়? আল্লাহর বান্দা বলতে বলেন ভাইজান আমাকে একটু সময় দিতে হবে 2-3 মিনিট। কয় মিনিট? 2-3 মিনিট সময় দিতে হবে। আর এই 2-3 মিনিটের পরে আমি বলতে পারবো আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বান্দা ওখানে দাঁড়ানো অবস্থায় নিজের বাহিরের চক্ষু দুটি বন্ধ করলেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চক্ষু দিয়ে খোদা শুরু করলেন। কিছু সময় পরে বাইরের চোখ দুটো খুললেন। ডাকতে বলেন ভাই আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ তাআলার 7টা বেহেশত 8টা বেহেশত খুঁজেছি, 8টা বেহেশতের খুঁটির কোণায় কোণায় খুঁজেছি। আল্লাহ তাআলার জাহান্নাম খুঁজেছি, জাহান্নামের খুঁটির কোণায় কোণায় খুঁজেছি। আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে এমন কোন জায়গা নাই যা আমি জিবরাইলকে খুঁজি না। ও ভাই কোথাও খুঁজে জিবরাইল পাইলাম না, কিন্তু একটা জায়গায় খুঁজি নাই, সেই জায়গা হলো আমার সামনে। তাই আমার মন সাক্ষী দেয় তুমি জিবরাইল আর আমি আবু বকর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ও দিনদার ইমানদার মুসলমানেরা, আবু বকর শুধু কালেমা পড়ে ঈমান আনে নাই, কালেমা আর পড়ার সঙ্গে সঙ্গে ঈমানদার হওয়ার পাশাপাশি পাক্কা মুসলমান হয়েছে। ঠিক কিনা কর? এই জন্য আমাদেরকে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? তাহলে আমরা মুসলমান হইতে হলে আমাদের কি করা দরকার? এই জায়গায় তো সমস্যা। কি বলেন সমস্যা না? যদি বলি ভাইরা মাওলা পাকের ইবাদত করা লাগবে, আল্লাহ তাআলা বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর দাসত্ব করতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে। আর কারো ইবাদত আর কারো দাসত্ব আর কারো গোলামি করা যাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহ পাকের দাসত্ব করো। আর দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ হয়ে যায় তার খেদমত করো, সেবা করো, ভক্তি করো। ঠিক কিনা কর? এই জায়গায় তো আমাদের বেকায়দা। নামাজ পড়বো না, মাওলার ইবাদত করবো না, খালি দুনিয়া দুনিয়া করে যাব। ভাইরা দুনিয়া দুনিয়া করে গেলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হইতে হলে রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। সম্মানিত হাজিরিন, ইবাদত করতে কোথায় বোঝানো হয়েছে? আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা ইবাদত ওইটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদের উপরে যত আদেশ করেছেন, সুবহানাল্লাহ, যত আদেশ করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ যা আছে সব দুনিয়ার মধ্যে করা লাগবে। এইটা আল্লাহ তাআলার হুকুম। এইটা যদি আমরা করতে পারি এইটা মাওলা পাকের ইবাদত। আর আল্লাহ পাকের নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা নিষেধ করেছেন এইটা বর্জন করা, এইটা না